সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করবেন, মোট এখানে 363 জন লোক নেবে। আর এটা কিন্তু নতুন করে সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা সর্বমোট 363 জন। আর ইসলামিক ফাউন্ডেশন এটা কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের আওতায় এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সর্বমোট 363 জন বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আর এখানে কিভাবে আবেদন করবেন A to Z আমি দেখাই দেবো। এই যে এখানে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন কিভাবে আমি দেখাই দেবো, সিস্টেমগুলো এবং আপনার কি পূরণ করা বাধ্যতামূলক সেইগুলো আমি দেখাই দেব। তার আগে আমি এই ভিডিওতে আমি সার্কুলার বিষয়ে একটু আলোচনা করি, কারণ কোন কোন পদে কতজন লোক নেবে সেইগুলো আপনি ছোট্ট করে দেখাই দিই। হ্যাঁ, সবচেয়ে বেশি এখানে নেবে অফিস সহায়ক 85 পদে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। 8250 থেকে 20,010 টাকা বেতনের গেট চাকরি। 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সর্বমোট 85 জন। তাছাড়াও এখানে পরিচ্ছন্নতা কর্মী এখানে 12 জন নেবে, 8ম শ্রেণী পাস। আর এখানে বাবুর্চি এবং সহকারী বাবুর্চি সংশ্লিষ্ট বিষয়ে 8ম শ্রেণী পাস। তাছাড়াও এখানে আপনারা যারা অভিজ্ঞ আছেন এখানে আবেদন করতে পারবেন। বাংলা লিখতেও পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন। আর এখানে খাদেম নেবে 8 পদে, আলিম পাস হলে আবেদন করতে পারবেন। আর এখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 74 জন লোক নেবে। এটা কিন্তু আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট হতে হবে। বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। তাছাড়া হিসাব সহকারী নেবে 11 জন। তারপরে এখানে বিক্রয় সহকারী নেবে 16 পদে। আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে মেশিন ম্যান নেবে 5 জন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 5 জন। এখানে প্রশিক্ষক সহকারী নেবে 6 পদে। আর এখানে হিসাব রক্ষক এখানে 32 জন আপনারা আবেদন করতে পারবেন। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হোমিও কম্পাউন্ডার এখানে ইসলামিক মিশনে এখানে 14 পদে আবেদন করতে পারবেন। হোমিওপ্যাথি থেকে আপনার সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে ফার্মাসিস্ট নেবে 9 পদে। তাছাড়া ছোটোখাটো অনেকগুলো পদে এখানে আবেদন করতে পারবেন। এই নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। তো চলুন আমরা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি যোগ্যতা কি পূরণ করবেন সেগুলো দেখে নিই। ঠিক আছে, এই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আর এটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনারা এখানে আবেদন করবেন। এটা ইসলামিক ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ রিলিজিয়ন অ্যাফেয়ার্স, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আওতায়। ঠিক আছে, আপনারা গুগলে সার্চ দিবেন ifb.tele2.com.bd, সার্চ দেওয়ার পরে এই অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে আপনারা যে সার্কুলারটি অফিসিয়াল যে সার্কুলার সেটি আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের সিরিয়াল নাম্বার আপনারা দেখে নেবেন কোন পদে আবেদন করতে চান। তারপরে এই যে মনে করেন 39 নম্বর অফিস সহায়ক আপনারা আবেদন করতে চান। তারপরে এখানে নিচেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার যে লিস্ট আবেদন করবেন এবং পদের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এই যে অফিস সহায়কে যদি আবেদন করতে চান, এই যে চেক বক্স আছে, এখানে ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, ইয়েস অথবা নো। আপনারা এখানে নো ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে প্রথমে আপনার আসবে নেম অফ দ্য পোস্ট, আপনি কোন পদে আবেদন করতে চান এটি ভালোভাবে দেখে নেবেন। আবেদন করার পরে যে নিচের ঘরগুলো আসবে আপনি এইগুলো পূরণ করতে হবে আপনার। আপনি ফোন থেকেও এগুলো পড়তে পারবেন। তাছাড়া আপনার যারা অভিজ্ঞ কম্পিউটার অপারেটর আছে আপনার আশপাশে, সেখান থেকে আপনি এগুলো করে নিতে পারবেন। এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম, আপনি আবেদন করলে এখানে আপনার নাম ইংরেজিতে দিবেন, তারপরে আবেদনকারীর নাম বাংলায় দিয়ে দিবেন। ফাদার্স নেম আপনার পিতার নাম দিয়ে দিবেন, পিতার নাম এখানে বাংলায় লিখে দিবেন। তারপরে মাদার্স নাম লিখবেন ইংরেজিতে, তারপরে মাদার্স নাম বাংলায়। তারপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কোথায় পাবেন, আপনার সার্টিফিকেট দেখবেন আপনার জন্ম তারিখ আছে। তাছাড়া আপনার এনআইডি কার্ড আপনার লেখা আছে, তবে সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ এখানে দিবেন। আর ন্যাশনালিটি এখানে বাংলাদেশি লেখা আছে, সিলেক্টেড থাকবে। আর রিলিজিয়ন আপনি কোন ধর্মের অনুসারী সেখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনার ধর্ম। তারপরে জেন্ডার আপনি যদি মেল হন এখানে মেল সিলেক্ট করবেন, আর ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। আর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে অবশ্যই ইয়েস দিয়ে এই ঘরে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন। আর যদি না থাকে এখানে নো দিয়ে আপনার বার্থ রেজিস্ট্রেশন এখানে ইয়েস দিতে হবে, দিয়ে আপনার যে জন্ম নিবন্ধনের নাম্বার আছে এখানে দিয়ে দিবেন।
আর এখানে পাসপোর্ট আইডি যদি থাকে ইয়েস দিবেন, না হলে নোতে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। সিঙ্গেল হলে সিঙ্গেল, এবং যদি ম্যারিড হন এখানে ম্যারিড দিয়ে আপনার স্পাউস নেম, আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন, এবং আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্বামীর নাম দিয়ে দিবেন। আর এখানে গুরুত্বপূর্ণ আরেকটি মোবাইল নাম্বার, আপনার সবসময় যে মোবাইল নাম্বারটি খোলা থাকে অ্যাক্টিভ আছে, আপনার মোবাইলে SMS আসলে যাতে আপনি দেখতে পান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন 2 বার। প্রথমে আপনার মোবাইল নাম্বার, তারপর কনফার্ম সেম নাম্বারটা এখানে দিয়ে দিবেন, এবং আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আর আপনার যদি কোটা থাকে কোটা দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। আর এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি এই ডিপার্টমেন্টে চাকরি করে থাকেন, সরকারি চাকরি, কিংবা আপনি কোনো সেমি গভ ডিপার্টমেন্টে চাকরি করে থাকেন দিয়ে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই দুইটা ঘরে আপনার পূরণ করতে হবে। প্রথমে আছে কেয়ার অফের এখানে আপনার বাবার নাম দিবেন, না হলে আপনার বড় ভাই, না হলে আপনার মায়ের নাম অথবা আপনার বোনের নাম দিতে পারেন। তারপরে ভিলেজ, আপনি যে গ্রামের বাসিন্দা সেই গ্রাম দিয়ে দিবেন। তারপরে রোড ফ্ল্যাট যদি থাকে এখানে উল্লেখ করে দিবেন। তারপরে জেলা, আপনি কোন জেলা থেকে আবেদন করতে চান আপনার নিজ জেলা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে উপজেলা, আপনার উপজেলাগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস এখানে লিখে দিবেন। তারপরে পোস্ট কোড। আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজে এখানে ক্লিক করলে এটা আর পূরণ করা লাগবে না, এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। আর এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুলিশ ভেরিফিকেশন সময় কিন্তু 2 জায়গায় ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে, ঝামেলা হয়। সেজন্য আপনার যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার এক্সামিশন, তো এখানে অফিস সহায়কে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, যদি আপনার এখানে থাকে তাহলে দিবেন, এই যে ইফে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি যে জেএসসি জেডিসি পাস করেন ক্লাস 8, এই যে এখানে যদি থাকে আপনি দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। আপনি ক্লাস 8 যদি পাস হয় এখানে ক্লিক করে দেবেন, আপনার রোল নাম্বার যদি থাকে দিবেন এখানে, না হলে আপনি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন এখানে উল্লেখ করে দেবেন, এবং বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে দিয়ে দিবেন, এবং আপনার রেজাল্ট, ঠিক আছে, আউট অফ কত হয়েছে আপনি এখানে উল্লেখ করে দিবেন, এবং পাসিং ইয়ার আপনি কত সালে পাস করছেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন। আর যাদের ক্লাস 8 মানে জেএসসি ছিল না, এখানে শুধু আপনার ক্লাস 8 দিবেন, আপনার রোল নাম্বার, আপনার স্কুলে যে রোল নাম্বার ছিল ওখানে দিবেন, আপনার ইনস্টিটিউট আপনি যে স্কুল থেকে পাস করেছেন সেখানে স্কুল সিলেক্ট করে দিবেন, এবং আপনি যে বোর্ডের আওতায় এসএসসি পাস করছেন কিংবা আপনি যে বোর্ডের আওতায় স্কুলটি আছে সেই বোর্ডটি সিলেক্ট করে দিবেন। আর এখানে জিপিএ এখানে পাস দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। এবং পাসিং ইয়ার আপনি 8 পাস করেছেন কত সালে সেটা উল্লেখ করে দিবেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। তারপর যদি আপনি এসএসসি পাস হন এখানে এসএসসি ক্লিক করে এসএসসিগুলো সিলেক্ট করে দিবেন। তারপর ইন্টারমিডিয়েট যদি থাকে আপনার সার্টিফিকেট, তাহলে আপনি ইন্টারমিডিয়েটগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে দিয়ে দিবেন। তারপরে আপনার যদি গ্র্যাজুয়েশন মানে অনার্স পাস করে থাকেন এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে মাস্টার যদি থাকে এখানে আপনার এই ঘরে মাস্টার্সগুলো আপনি কমপ্লিট করে দিবেন। তারপরে এখানে আপনার যদি কোনো অভিজ্ঞতা আপনার কাজ করার, তাহলে এখানে ইফ দিয়ে এই ঘরগুলো আপনার কোথায় আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেছেন সেগুলো আপনি দিয়ে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। এবং জব ডেসক্রিপশন আপনি কী কোথায় কাজ করছেন এখানে লিখে দিবেন, ঠিক আছে। আর তারপর এখানে একটি কোড আছে ভেরিফিকেশন কোড, এটা সুন্দর করে লিখে এই ঘরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই চেকমার্ক আসবে, তারপর সাবমিট করে দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার প্রিভিউ আসবে, সেখান থেকে আপনি সম্পূর্ণগুলো দেখে নেবেন। তো ইউটিউবে গাইডলাইনের কারণে আমি সবগুলো দেখাতে পারছি না, আপনারা যে কোনো অভিজ্ঞ কম্পিউটার দোকানদারের কাছ থেকে আপনি করে নিতে পারেন, তাছাড়া আপনি নিজে করে নেবেন। তারপরে নিচে ছবি দেওয়ার অপশন আসবে, আপনি সেখানে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের আপনার সিগনেচার অ্যাড করে সাবমিট করে দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনারা একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে অবশ্যই আপনার পেমেন্টটি সম্পূর্ণ করে নিতে হবে। মোটে 56 টাকা খরচ হবে অফিস সহায়কের পেমেন্টে। আপনারা পেমেন্ট করবেন কিভাবে, যে কোনো টেলিটক সিম থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, এই যে পেমেন্টের অপশন এখানে দিয়ে দিয়েছে, SMS কীভাবে দিবেন, IFV স্পেস ইউজার আইডি, আপনি অ্যাপ্লিকেশন করার পরে যে ইউজার আইডি পাবেন সেটা দিবেন, তারপর সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি পিন আসবে 8 ডিজিটের বা 10 ডিজিটের, সেই পিন নাম্বারটা দিয়ে আপনার দ্বিতীয় SMS দিতে হবে। তারপরে IFV স্পেস ইয়েস স্পেস আপনার পিন, তারপরে 16 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনার কংগ্রাচুলেশন একটা SMS আসবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড আসবে। অ্যাডমিট কার্ড ওনার জন্য খুবই কার্যকারী এই ইউজার আইডি পাসওয়ার্ড, অবশ্যই লিখে রাখবেন খাতায় যাতে না হারায় যায়, ঠিক আছে। আর আপনার এই বিষয়ে যদি আর কোনো তথ্য জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে আপনার যদি
আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য আপলোড দেব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।